টাকা আনিয়া দিও আমি 26,000 টাকা দিই 26,000 ঘুরি আমি ফুলের রমাত গেছি ওখান থেকে আবার পরে তার দোকানের খুঁটা একটার মাঝে লইয়া দাও আমি গাছ লইতেও আমার মুরব্বী বহুত সাব্বিরে হইছে সাব্বিরে দিছে টাকা উনিছে আমি এত লইতেও লইয়া আমার যারাই তোমার আচ্ছা ও সাব্বিরে এই বেটা এই তোর কথা কইছি দুল মাতাস শুনে তোরে কইছিনি তোর কথা কইছিনি তে তোর কথা দুল মাতাস কিটা লাগি এটা কর সাব্বিরে আগলা তো আমি মনে ঘুরি আইয়া মানে মাল খাই দিছে তোরে আমার তো সাব্বিরে দিছে ও মুনচন ভাই ফসল ভাই ঘুরে আসছে আইনুল হক এটার নাম কি? আর কোমালি বাড়ি কোথায়? ফসিল বন কেছাড়া তোমার টাকা দিতে আকারে কি করছিলেন বলো? আমি একদম লোকে যোগাযোগ করছি কার সাথে? ফসল ভাইয়ের সঙ্গে হ্যাঁ। তাই না আমার কইজন আও আইয়া টাকা আমার বাতিজার কাছে টাকা দিও আচ্ছা। আমি এই বাতিজার কাছে টাকা দিছি বাতিজা নাম কি? সাব্বির আহমদ সাব্বিরে, হ্যাঁ। সাব্বির আমার কইছে তুই ঘুরি আও গিয়া আমি মনে করো গেছি ফুলের রহমাতে তখন থেকে ঘুরি আইছে এই আনলে তার দোকানের সামনে গেছি কোটাকটার সামনে আমার আগ্রহী একটা দিছে দেওয়ার পরে এমন ও সাব্বিরে সাব্বিরে জি হয় এই সময় মুশাহিদ ভাই আর সাব্বির তারা ও পাশাপাশি বলো কয়টা মাল দেওয়ার কথা ছিল? একটা গোবার একটাই দেওয়ার কথা ছিল। সাব্বিরের টাকা দিয়ে সাব্বির ফসলের কাছ থেকে আইনে দিতে মাল জি হয় ফসল বি একটু আগলাত আসলা আগলাদা ছিল। জি আগলাত আসলা তারপরে আর আমার তো লইতেও মনোর আমার মুরব্বী দাদা একজনে মনোর আটকাই নিছ এই বেটা উবা আমি তো মনোর সাদা বইতা আমি আর দৌড়ার দিছি না আমি তো সাদা মুরব্বী দাদা কিসা কইবা আমি আর জায়গা তো বইতা আপনি সাদার লগে আপনি তুমি এর আগে কয়বার নিছো? জি না আমি আর নিছি না এর আগে মাল নিয়েছিল? জি না কত টাকা দিয়ে দিছে? এক বোতল নিতে আসছিল? এক বোতল জি। কত টাকা? 700 টাকা 700 টাকা। টাকা কি সাব্বির নিছে তোমার কাছ থেকে? মালও দিছিল তোমার? জি আচ্ছা, ঠিক আছে। নাম কি? ফয়সাল আহমদ ফয়সাল আহমেদ, বয়স কত? বয় করিলা 32 হইব বাবার নাম কি? কবিরউদ্দিন কবিরউদ্দিন। নিয়ম ফসিল বাড়ি কোথায়? সরহবাঙ্গা আজকে ঘটনা কি হয়েছে? তোমার কাছ থেকে মাল কিনছে কে? আমার কাছে খেয়েও নিছে না আমার এখন পাইছে নি জিগার আমার কাছে কেউ নিছে না সাব্বিরে তোমার কাছ থেকে নিতে বললে? মালটাও না ফেলাই তো আসলে কেন আচ্ছা। আমি কইয়া দিই বাজান আমি কইয়া দিই রে বা জিনিসটা দোকানদারে ফেলাই লাগছিল কোনটাই পাইছো ওটাই নিছে আর এখন তো আমার ফোন নাই আমি আমার হাতে দিছি না তোমার সাথে তো কথা বলছে যে আইনুলে মাল দেওয়ার ব্যাপারে। আইনুল খান আইনুলের দিকে করো আমার কাছে উঁচু পাইছি নি দিকে করো চাই সাব্বিরের দিকে আসো। তোমার কাছ থেকে কি আইনুলের মাল কিনছে? জি না তোমার কাছ থেকে মাল পাইছে, মাল দিতে পার টাকা দিয়ে? জি না। 100 টাকা দিয়ে? টাকা তাই নাছিলা বেরোবো গালাত হ্যাঁ। আর আমার দোকান আছে ওর সামনে দোকানের কুটার গুলি তাই তুইয়া গেছে কুটার গুলি ফয়সালে? আচ্ছা। ফয়সালে দিছে? আর হ্যাঁ আমার গফ লাগিয়া আমারে হে জিগার করছে দোকানে কোথা থেকে ফসল তুলছিল? টাকা নিয়েছে কে? টাকা আমারই দিছিল আমি খেদাইয়া দিলাইছি আচ্ছা। খেদাইয়া দিলাইছি টাকা তোমার দিছে আর ও কোটার কাছে ফসলে রাখছে? জি না আমি খেদাইয়া দিলাইছি ফসলের মাল তুমি রাখো না। টাকাও তাই টাইম দিছে, তারপরে তুমি নিয়ে তারা দিয়ে দিছিলেন? জি না আমি দিছি না টাকাটাও টাইম নিছো টাকাটাও টাইম নিছো টাকাটাও টাইম নিছো টাইম টাকাটা নিছো পয়সা দিছে কে? টাকাটাও টাইম নিছো সাব্বিরের কথা টাকা দিছে, সাব্বিরের মাল দিছে, এটা নিয়ে ফসল দিছে। জি হালাল থেকে ফসল ভাই একটু কালালে মূল মালিক কে কালোকে কইটা করছো ফসল বেটা লগে জি মেইন হইলা তাই জি তাহলে তো যোগাযোগ আমি করি আমার মোবাইলে তো নাম্বার মাল সাব্বিরের মাধ্যমে তোমার কাছে দিছে। তিনি কোন অপরাধী ফসল তো টাকা পাইছে বলতো, এই ফসল টাকা পাইছে না? পাইছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের তিনজনেই তোমরা তুমি তার কাছ থেকে কিনছো, সে তারা দিছে, সেও টাকা পাইছে, কোনো লেনদেন তো একবারে স্বচ্ছ। কত বোতল মাল কত বোতল ভাই কত বোতল স্যার মাল কত বোতল 18 বোতল
ওই গাড়ি আর নাই নি ওই গাড়ি যখন আমার ফ্রেন্ড দিব পেশার পরে আমরা ক্লাবর সদস্যবৃন্দ সবে মিলিয়া আমরা এই যে বাড়ির যে চিহ্নিত বাড়ি যেটা আছে এই বাড়ির বাসিন্দা ফসল এবং লেদু এবং আরো 3 জন লোক যারা এই ব্যবসার সাথে মাদক ব্যবসার সাথে জড়িত তারা দরিয়া আমরা আজকে পুলিশের হাতে শপথ করছি। আমি পিছনে কিছু ঘটনা হওয়া লাগে আজ 15-20 বছর ধরিয়া তারা এই মাদক ব্যবসা করিয়া তার বিভিন্ন সময়ে আমরা এলাকার মুরব্বিয়ান যুবক সকল বইয়া তারারে লইয়া বিভিন্নভাবে চেষ্টা করছেন। মসজিদেও 2-3 বার লইয়া বওয়া হয়েছে, তারা তওবা করছে, মসজিদেও আমার তারা জীবনে ব্যবসা করতো না। এবং আরো বেশ 4-5 বছর আগে একবার তারারে প্রশাসনের হাতে তুলিয়া ধরা হয়েছে সেইম ভাবে মাদক সহ মদ সহ বিদেশি মদ সহ, কিন্তু তারা দেখা গেছে প্রশাসনের আইনের শাখ দিয়া তারা বাড়াইয়া হয় আইনের বিভিন্ন মানুষের তারা শেল্টার দেয় যারা এই মাদকের সাথে জড়িত ইন্ডিয়ান মদ আনে ইন্ডিয়ার বিভিন্ন বর্ডার দিয়া তারা দেখা যায় যে এই মানুষগুলারে ধরে দিলে তারা জেল দিয়া লইয়াই হয় এবং স্থানীয়ভাবেও তারা অনেকে শেল্টার দিয়া থাকে, যে কারণে দেখা গেছে আমরা অনেকদিন ধরিয়া চেষ্টা করিয়া তারা পারিয়ান না, তারা বারোই আইছে। এখন আমরা আজকে আমার ক্লাবর খসির এসএমপি যুব সংঘর সভাপতি আছেন, আমরা তারারে লইয়া বেশ কয়েকবার বইয়া চেষ্টা করছি তারা শুধরাইবার। তারা স্ট্যাম্প লিখিত বলিতে দিছে যে তারা আর কোনোদিন এই মাদক দ্রব্য বিক্রি করতো না, কিন্তু তারা নিজেরা শুধরাইছে না, আবার বিক্রি করা শুরু করছে। আজকে আমরা দরিয়া আমরা প্রায় 150 থেকে 200 আমরা 150 থেকে 200 ক্লাবর সদস্য প্লাস এলাকার আমরা যুবক যারা আছো সবে মিলিয়া তারা 18টা বোতল একটা ঘরের মাঝে গিয়া আমরা এক সদস্য গিয়ে পাইছি একটা বোতল ইহর মাঝে রাখা বিদেশি নাম কিটা অফিসার চয়েস এটা মদের নাম অফিসার চয়েস মদের বোতল 18টা পাওয়া গেছে। এবং আপনারা দেখতে পারবা যে এই বোতল তারা সামনে সহ এবং পুলিশ অফিসার আছেন। আমরা প্রশাসনের কাছে আজ জোর করিয়া আমরা যত এলাকাবাসী আছি, আমরা ইয়াং যুব সমাজ আছি, আমরা এই অভিশাপ থেকে মুক্তি চাই, আপনারা সাহায্য সহযোগিতা করুক, যাতে এরা প্রকাশ্যে দেখা গেছে এরা বিক্রেতা এরারে ধরা হয়েছে এবং এরারে যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়। ধন্যবাদ আপনারে। আসলে আজকে যে ঘটনা ঘটছে এটা একটা ঐতিহাসিক ঘটনা। মাদকাসক্তির কুফল আমরা জানি ব্যক্তি সমাজ পরিবার ধ্বংস করিলাম। দীর্ঘদিন থেকে একটা পুঞ্জীভূত সমস্যা আমরা এখানে আছি, একটা সরকার আপনারা জানেন দীর্ঘদিন আছিল, যার কারণে আমরা বিভিন্ন সময় অ্যাকশন নিয়েও আমরা মানুষের কিটা যুব সমাজে সাহস শক্তি পাইছে না, তারা কি পাইছে না, সহযোগিতা পাইছে না, পূর্ণ সহযোগিতা। আল্লাহর হুকুম হওয়ার কারণে আমরা দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে ইনশাআল্লাহ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা অনুকূলে হওয়ার কারণে আজকে যে এরা সাহস দেখাইছে এবং আজকে সফল হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকিয়া অত্র এলাকাবাসীর পক্ষ থাকিয়া যারা এখানে ভূমিকা রাখছেন, সহযোগিতা করছেন, সাহসী ভূমিকা রাখছেন, ওগুলোরে আমি ধন্যবাদ জানাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করিয়া পাশাপাশি আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব এরা যাতে কোনো দুর্বল আইনের ফাঁক দিয়া তারা সহজে না পারইয়া এরা কঠিনতম শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আওয়া হয় এবং এরা উপলব্ধি করতে পারে, এরা আত্মশুদ্ধি হয় এবং আমরা ভবিষ্যতে যাতে এই পথে না হয় এই ধরনের আইনি পদক্ষেপ
পদক্ষেপ নেওয়ার আমি আবেদন জানাই আর প্রশাসনের বরাবরের দৃষ্টি আকর্ষণ করিয়া। পাশাপাশি আজকে যারা এখানে আমরা যারা যেভাবে সাহস দেখাইছেন আবারও ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ যে কোনো সামাজিক আন্দোলন সমস্যা সমাজ থেকে আমরা কুহামরে প্রতিহত করার লাগে ইনশাআল্লাহ আমরা এলাকার যে যুব সমাজ এরা ইনশাআল্লাহ আমরা সব সময় ফাইমুতান গান্ধী এই আত্মবিশ্বাস আমরা আছে। ধন্যবাদ আপনারে। আসসালামু আলাইকুম। আমি খসির এসএনডি যুব সংঘর পক্ষ থাকি এলাকাবাসী এবং আমার যুবকের সংগঠনের প্রাণপ্রিয় সংগঠনের সদস্যবৃন্দ নিয়ে অনেক দিন থেকে অভিযান চালাইয়া আমরা কোনো সাকসেসফুল হইতে পারছি না। আজকে ইনশাআল্লাহ আমরা এশার নামাজের পরে একটা অভিযান চালাইয়া মাদক ব্যবসায়ী এবং যে কিনা তাইছে তারে সহ আমরা এখানে আটক করছি। আটক করিয়া আমরা অনেক দোকানি পরে তারা 5টা সদস্য আমরা পাইছি, 2টারে হাতে নাতে ধরছি, তারা গ্রুপিং দিয়ে আমরা আরো 3টা নিয়ে আনছি। মাদক 18 পিস মাদক বিদেশি মদ এবং আরো অন্য জিনিস আছে এইগুলা তারা ফালাইয়া দৌড়ে ফেলাইছে। তারপরে তারা ধরিয়া আনিয়া আমরা খেলাবো আইনের তো পুলিশ প্রশাসনের কাছে আমরা তারা হস্তান্তর করছি। আর আমরা এই অভিযানটা অব্যাহত সব সময় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই দিকে আমরা কোনো ছাড় নাই। প্রশাসন দুর্বল হইলেও আমরা কোনো সময় এই ক্লাব নিয়ে আমরা দুর্বল নাই, আমরা এলাকাবাসী কোনো দুর্বল নাই। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে আমরা লড়িয়া যাইমু। আর এই সংগঠনটা হইল গিয়া আমরা এই নিয়ার সংগঠন।